16 বছর বিএনপি ইন্ডিয়ার কারণে নির্বাচন থেকে বঞ্চিত ছিল, ক্ষমতা আসতে পারে নাই। তারেক রহমান নির্বাসিত, খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী ইন্ডিয়ান পলিসির কারণে জেলে ছিল। আওয়ামী লীগের আমলে ধরেন আমাদের চরিত্র হনন, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়ানো একটা কাজ করতো। সিআরআই আওয়ামী লীগের একটা টিম ছিল, এরা ফান্ড করতো। বিপু সাহেব যারা আছে ওই আপনার ট্রাস্টি মাস্টার আওয়ামী লীগের গবেষণা সেল হিসেবে তারা বলতো আরে প্রোপাগান্ডা ছিল এবং গভর্নমেন্টের পক্ষে ন্যারেটিভ দাঁড় কোনো। এখন দেখলাম ও কিছু ক্ষেত্রে ইন ফেভার অফ গভর্নমেন্ট এবং মানে ডিসফেভার অফ অপোজিশন, যারা নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলি, তাদের চরিত্র হনন থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ, রুমিন আপা, শামা ওবায়দ, এরকম টপ লিডার সবাইকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছে। বাইরে যারা আমরাও যারা নির্বাচন নিয়ে কথা আমাদেরকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন 16 বছর বিএনপি ইন্ডিয়ার কারণে নির্বাচন থেকে বঞ্চিত ছিল, ক্ষমতা আসতে পারে নাই। তারেক রহমান নির্বাসিত, খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী ইন্ডিয়ান পলিসির কারণে জেলে ছিল। সেই দল ভারতের কাছে বিক্রি হবে, ভারতের গোলামি করবে। এই প্রোপাগান্ডাগুলো কেন ছড়ানো হচ্ছে? সহজ সরল গ্রাম্য অল্প শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করার জন্য। প্লাস যে আমরাও যারা কথা বলছি এরা কারা দেখেন 2-3 জন ইউটিউবার, এদেরকে আমি বলি ইউটিউবার কাল্ট, মানে এদেরকে একটা কাল্ট হিসেবে তৈরি করেছেন যে তারা একটা পীর, তারা বলবে আর তাদের কিছু ফ্যান ফলোয়াররা এগুলো ঝাঁপাই পড়বে। যেমন প্রথম আলোর সামনে গরু জবাই প্রথম গ্রাহ কর্মসূচি দিয়েছিল, ফলোয়ার মিলিয়ন মিলিয়ন, কিন্তু ওইখানে হাজার খানেক লোকও যায় নাই, 50-60 জন 150 ছেলেপেলে গিয়েছিল। তো এই ধরনের একটা বিশৃঙ্খলা এবং উস্কানি কিছু ইউটিউবাররা তৈরি করতেছে। এমনকি তারা উপদেষ্টা হিসেবে এই গভর্নমেন্টের মধ্যে উপদেষ্টা হিসেবে লোক ঢুকায় যে গভর্নমেন্টকে তাহলে জয় বাংলা করে দেবে, এই সমস্ত হুমকি দিয়ে উপদেষ্টাদেরকে দিয়ে। তাহলে একটা গভর্নমেন্ট যদি ইউটিউবারের কারণে যদি উপদেষ্টা নেয় একজনকে, যে না সে ভালো তাকে নিতে হবে, নিচে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন দেয় যে আপনার অফিসের সামনে বুলডোজার পাঠানো হবে, আমাদের অমুক লোক তাকে ফান্ড করেন, মিডিয়া হাউসে ফোন দেয় যে আমাদের এই নিউজ প্রচার করবেন, অমুককে টকশোতে ডাকবেন না। এবং ওই যে আপনার আরো কিছু বিশৃঙ্খলা সাকিবে যেটা বললেন যে, এবং রুমিনা আপা যে একটা মেয়েকে এইভাবে লাথি দিল, পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়ে গ্রেপ্তার করার দরকার ছিল, কিন্তু সক্ষমতা দেখাইতে পারেনি। একটা শক্তিশালী দলের লোক গ্রেপ্তার করলে আবার কি হয়? তাহলে তার মানে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখন সিদ্ধান্ত নিতে পারছে না, আর সরকার সেই মুরুদটা দেখাইতে পারে না। 9 মাসেও আপনি দেখাইতে পারেন। সুতরাং আপনি যদি 9 বছর ক্ষমতায় থাকেন, এই ল অ্যান্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারবেন না। পুলিশ সংস্কার বা পুলিশের প্রমোশন পদোন্নতির কমিটির সদস্য সচিবকে আমাদের ছাত্র সহকর্মী সদস্য আসিফ, আবার জনপ্রশাসনকে মাহফুজ, তাদের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই। পুরো প্রশাসনকে তারা ডিল করবে কিভাবে? প্রশাসন তার সাথে অ্যাডজাস্টই তো করবে না। তারপরে যার একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নেই, এলজিডির মতো ভারী মিনিস্ট্রি যেটা সবসময় পাওয়ার পার্টির সেক্রেটারি পদমর্যাদা সিনিয়র লিডাররা চালায়।